আল্লাহর উলি ডাইরেক্ট গেছে গিয়া বাম পায়ে গাভীর পিঠ বরাবর একটা লাথি দিছে। লাথিটা দিতে দেরি 3 দিন আগের মরা গাভী জিন্দা হইতে দেরি করে নাই। তখন বুড়া বেড়া কি কইছে, পাগল আব্বা দেখে ধরছে, আব্বা গো আব্বা, বাদাম্মা মনে করে উদাম্মা কথা কইছি, মাফ কইরা দিন। কথা কন না কেন? বাজার আপনি আমারে ক্ষমা কইরা দেন। যেই পাগলের লাথি দিলে 3 দিন আগের মরা গাবে জিন্দা হইয়া যায়, এই পাগল তো সাধারণ কোনো পাগল না। বাবা আপনি আমারে ক্ষমা কইরা দেন। আল্লাহর ওলি কই অসুবিধা নাই, ক্ষমা কইরা দিলাম। গাবি লয়া বাড়ি যা। বুড়া বেড়া কর না না আমি বাড়ি যাইতাম না, আমি কান্না আরো বড় বড় করে কান্দুম। কে লেগা কান্না করবে? বলে কান্না করুম, আমার একটা কাজ করে দিতে হইব। বলে কি কাজ? আজকে থেকে 3 মাস আগে আমার একটা নাতি ছিল, নাতিটা মারা গেছে। যেই নাতিটা গরুর লালন পালন করতো, ঘাস খাওয়াইতো, দুধ দহন করতো, বাজারে বিক্রি করতো। আমার নাতিটা 3 মাস আগে মারা গেছে। আপনি আমার নাতিটারও একটু জিন্দা কইরা দেন। হযরতে মূসা আলাইহিস সালামের যুগে হযরতে মূসা রাস্তা দিয়ে যাইতেছে, আল্লাহর সঙ্গে কথা বলবে। মাঝপথে যাইয়া দেখে বিশাল বড় একটা পাহাড়, পাহাড়ের নিচে একজন পাগল, চুলগুলি তার এলোমেলো, শরীরের মধ্যে ভালো কোনো পোশাক নাই, শরীরের মধ্যে ভালো কোনো পোশাক নাই, সালার শর্ট পরনো। এই লোকটা মাথাটা নিচে দিয়া, 2টা পা উপরে দিয়া আমার আল্লাহর জিকির করতেছে। তার জিকিরের বাপ দেখা এলাকার মানুষ দলা হয়ে গেছে। অনেক মানুষ মুসা নবী যখন এই রাস্তা দিয়া যাইতেছে, খাদেমকে জিজ্ঞেস করে, কিরে এত মানুষ কেন? খাদেম বলে, হুজুর এখানে একজন পাগল 2টা পা উপরে দিয়া, মাথাটা নিচে দিয়া আমার আল্লাহর জিকির করে ঘন্টার পরে ঘন্টা। এই পাগলা মাথা তুলে না, এই পাগলার শরীর অসুস্থ হয় না। আপনি আর আমি যদি 2টা পা উপরে রাখি, মাথাটা নিচে রাখি, কিছুক্ষণ পরে আমার মাথার মধ্যে রক্ত উঠে যাবে, আমি অসুস্থ হয়ে যাব। কিন্তু আল্লাহর ওলি ঘন্টার পরে ঘন্টা এভাবে জিকির করতেছে, একটা কোনো সমস্যা হয় না, তার মাথায় রক্ত ওঠে না। মুসা নবী তার কাছে গেলেন, যাইয়া দেখে ঠিকই কি অবস্থা। মুসা নবী তার সঙ্গে আমার কথা বলা লাগবে। কথা বললে কি করতে হবে? যেই জিকিরের তাল দেখলাম, তারে সালাম দিল মুসা নবী একবার, সালামের জবাব দিল না। সালাম দিল মুসা নবী 2 বার, সালামের জবাব দিল না। সালাম দিল মুসা নবী 3 বার। মুসা নবীর রাগ কম না বেশি? জোরে কোন না? এমন বেশি আজরাইল রে থাপ্পড় মাইরা আজরাইলের চক্ষু ফালায়া দিছে। আল্লাহ কো, আজরাইল মরণের কথার জন্য যদি তোমার চক্ষুটা ফালাইয়া দিয়ে থাকে, এ আজরাইল এখন থেকে তোমার আর কারো সামনে যাওয়ার প্রয়োজন নাই। হঠাৎ করে স্ট্রোক করে মারা যাইব, রাস্তায় পিছ লাগায় পড়া মারা যাইব, করোনায় মারা যাইব, তোমার নামই কেউ নিত না। কথা কন না কেরে? আজরাইলে নিছি এটা কো মানুষে কি হইছে? আরে বন্ধ গেছিন বাইতেছে, ও বুকটা বেলে ব্যথা করতেছে, মারা গেছে। কথা কন না কেরে? রাগ আজরাইল, এই মুসা নবীর রাগ কম না বেশি? মুসা নবী কো, আমি একজন নবী, 3 বার তারে সালাম দিলাম, পাগলা দিয়ে আমার সালামের জবাব দেই না। এই আমার যাদবপুরের বাবা জিরারি, আল্লাহর উলিরা কখনো তোমার সঙ্গে বেশি কথা বলে না। আল্লাহর উলিরা সর্বক্ষণ আল্লাহর দেনে থাকে। জিনুকে মুক্তা হলে চোখ থাকে, সে মুখ খুলে না। জিনুকে ওরে গভীর জলে বাস করে, সে কিনারে দিয়ে আর চলে না। জিনুকে মুক্তা হলে চোখ থাকে, সে মুখ খুলে না। জিনুকে সাপের মাথায় হইলে মণি থাকে না, তার উল্টা ফণি। মণিকে রক্ষা করা তার সাধনা। কথা কন না কেরে? সাপের মাথায় মণি হইলে, যেই সাপের মাথার মধ্যে মণি আছে, এই সাপ দেখবেন আপনার সামনে সুপ দিত না, এটা খুব আমার মাথায় যেই ধন খুদাই দিছে, আমি তাড়াতাড়ি পালাই, এটা রাইখা হইলে আমার সাধনা। আল্লাহর ওলিরা তার সাথে কথা বলার টাইম নাই, প্রতিবাদ করার টাইম নাই। আল্লাহ যেই কলমের ধন দিছে আমার এলমে বেলায়ত, এটা রক্ষা করা আমার কাজ। কথা কন না কেরে? যেই ব্যাংকে মানিকরে বলে, সে ব্যাংক যায় না, ব্যাংকের দলে ভিন্ন হয় তার চলন ফিরন, কুটিতে 2-1টা মিলে। কথা কন না কেরে? আল্লাহর ওলি কি বাড়ি বাড়ি মিলে? কথা কন না, বাড়ি বাড়ি মিলে? খুব সাবধান। এই জন্য সাধক লিখছেন,
সাপের মাথায় হইলে মুনি, থাকে না তার উল্টা ফণি। মনিকে রক্ষা করা তার সাধনা, মনিকে রক্ষা করা তার সাধনা। ওরে গজবতী হইলে হাতি, চঞ্চলা বাপ আর তাকে না। জিনুকে মুক্তা হলে চোখটাকে সে মুখ খুলে না। জিনুকে ওরে গভীর জলে বাস করে সে কিনার দিয়ে আর চলে না। যেই জিনুকের মধ্যে মুক্তা আছে, যেই সিনার ভিতরে মনি মুক্তা থাকে, এটা কি আপনি সাইড দিয়ে ঘুরে না গভীর দেশে? তাহলে যেটার মধ্যে যে আল্লাহর ওলির কলবের মধ্যে আমার আল্লাহ আছে, আমের বাক্সরও থাকলে, একটা বাক্সের ভিতরে আম থাকলে আমের বাক্স, জাম থাকলে জামের বাক্স, কাঁঠাল থাকলে কাঁঠালের বাক্স। তাইলে যে আল্লাহর ওলির ভিতরে ক্ষুধা আছে, এটা কি? ক্ষুধার বাক্স। কথা কন না কেন মিয়া? ক্ষুধার বাক্স। মুসা নবী ক 3 বার সালাম দিলাম, জবাব দিল না। বেটা রাগ কইরা এই পাগলার এক থাপ্পড় মারছে, থাপ্পড় মেরে গেছে তোর পারো আল্লাহর সঙ্গে কথা কইব। অন্যদিন আল্লাহ প্রথম আসমান আইসা তাহে মুসা নবীর লগে কথা কল লাগিয়া, ওই দিন মুসা নবীকে ডাহে, আল্লাহ জবাব দে না। মুসা নবী সেজদায় পড়ে গেছে, আল্লাহ গো জবাব দে না করে। আল্লাহ কো মুসা সেজদা থেকে মাথা তুলো, তোমার লগে আজকে কথা কইতাম না, আজকে আমি আল্লাহর কুদরতি, মনটা বেশি ভালো না। আর জোরে কর না। মুসা নবীকে কেরে বলে, কেরে আজকে তো আমি আল্লাহর কুদরতি শরীরের মধ্যে তুমি থাপ্পড় মারছো। বাইদ গিয়া কহেন সুবহানাল্লাহ। মুসা নবী আবার সেজদার মধ্যে পড়ছে, আল্লাহ তোমার দিক মুরব্বি আরিনি, তুমি কইছো লান তারানি, কখনো আমাকে দেখতে পারবে না। মুসা নবী কই মালিক রব্বি আরিনি, তোমাকে দেখতে চাই, তুমি বলেছ লান তারানি, কখনো তুমি আমাকে দেখতে পারবে না। রব্বুল আলামিন তোমারে দেখতে পাইলাম না, চর দিলাম কেমনে, থাপ্পড় দিলাম কেমনে, আল্লাহ কো মেহেন্দি পাতার ভিতরে লাল রং যেমনে, আমারে তুমি চর দিছো হেমনে। সুবহানাল্লাহ কোন না। আল্লাহ গো কই পাইলাম, আজকে যে রাস্তার মধ্যে একজন পাগল রে, তুমি মুসাই তাপ্পড়টা দিয়ে আসছো। মুসা নবী জাননি পাগলার পরিচয়, মুসাই পাগলাটা দুনিয়ার সাধারণ কোনো পাগল না। এই পাগলা হইল আমি আল্লাহর পাগল, এই পাগল হইল তুমি মুসার পাগল, এই পাগল হইল আমি আল্লাহর জন্য দিওয়ানা। এই তার দেহটা তার দেহ নাই। কোন মানুষ যদি সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রঙে রঙিন হয়, তার হাতগুলি আল্লাহর কুদরতি হাত হয়, তার পাগুলি আল্লাহর কুদরতি পা হয়, তার জবানটা আল্লাহর কুদরতি জবান হয়, তার দেহটা আল্লাহর কুদরতি দেহ হয়ে যায়। মুসা নবী আজকে যে পাগলারে তাপ্পড় দিছো, এই পাগলার দেহটা আমি আল্লাহর কুদরতি দেহ, আমি আল্লাহর কুদরতি দেহের মধ্যে তাপ্পড় মারছো। আজকে তোমার সঙ্গে কথা বলা আমার পক্ষে সম্ভব না। মুসা নবী কই আল্লাহ কেন কেন দিছি তুমি জানোনি? বলে কেন দিছো? ও আল্লাহ আমি এই পাগলারে 3 বার সালাম দিছি, আমি হইলাম যুগের একজন নবী, আমি হইলাম যুগের একজন রাসূল, আমার উপরে তাওরাত তুমি নাজিল করেছ। রব্বুল আলামিন আমাকে তুমি এত মর্যাদা দিয়েছো, এত সম্মান দিয়েছো, আমি মুসা রাস্তার একটা পাগল রে মাত্র একটা থাপ্পড় দিছি, এই জন্য তুমি আমার সঙ্গে কথা বলো না। আমি যে 3 বার সালাম দিছি তুমি কি শুনছো না? আল্লাহ কো শুনছি। মুসা রে তুমি যুগের নবী, তুমি যুগের মুসা, তুমি যুগের রসুল, মাত্র সালাম দিছো তারে 3 বার। আমি আল্লাহ, এই কথাটার পরে জোরে সুবহানাল্লাহ কইবেন, জোরে জোরে আমি কইলো আগে। এই আল্লাহ কো মুসা রে আমি আল্লাহ দৈনিক এই পাগলারে 1000 বার সালাম দেই, তুমি দিছো মাত্র 1 বার। আমি স্রষ্টা হয়ে আমার সৃষ্টিরে দৈনিক 1000 বার সালাম দেই, এই পাগলা সালামের জবাব দিব দূরের কথা, মাথা নিচে দিয়া জিকির করে মাথা ওই তুলে না। আরো জোরে। মুসা নবী আবার সেজদার মধ্যে বসে, আল্লাহ আমার মতো মুসা বেড়া দেখ টাইম আছে, মুসা না সুসা টাইম আছে বেড়ার, 1000 বার সালাম দাও তুমি আল্লাহ। সেই পাগলা রে
এই পাগলা তোমার সালামের জবাব তো দেওই না, মা তো বেলে তুলে না। কে রে? আল্লাহকে এই পাগলা আমার কাছে একটা জিনিস চাই, আমি পাগলারে দেই না, পাগলাও মাথা তুলে না। মুসা কয় আল্লাহ কি জিনিস চা? বলে যেই জিনিসটা চা এই জিনিসটা আমি পাগলারে দিতাম না চাইলেও, যদি দিতাম তাহলে দিয়া দিতাম, আমিও দেই না, পাগলা আমার লগে গুসা করছে। যখন কিছু নাহি ছিল তখন তুমি কোথায় ছিলা, কে বুঝে তোর লীলা দয়াল, কে বুঝে তোর লীলা। নিজের রূপ করিয়া গোপন, আরে আহাম্মদ রূপ করলা সৃজন, উদ্দেশ্য করিতে সাধন মানুষ বানাইলা। ঠিক নি? নিজের রূপ করিয়া গোপন, আহাম্মদ রূপ করলা সৃজন, উদ্দেশ্য করিতে সাধন মানুষ বানাইলা। ফেরেশতার কি আজ শব্দ মালিক, ফেরেশতার কি আদেশাত নিজেই তুমি প্রেমের খেলা খেললা, কে বুঝে তোর লীলা দয়াল, কে বুঝে তোর লীলা, কে বুঝে তোর লীলা দয়াল, কে বুঝে তোর লীলা। কথা কোন ঠিক কিনা? পাগল রে পাগল বানাইছে কে, চাওয়াইছে কে? বানাইছে আমার আল্লাহ, চাওয়াইছে আমার আল্লাহ। এই পাগলের খেলা খেলছে কে? সকল খেলা দেখে কে মালিক, কিন্তু মাঝখান দিয়ে আল্লাহ কো ও মুসা পাগলারে আমি দেই না। এই পাগলা তো আপনি আমার এলাকার সাধারণ পাগল না, এ আমার যাদবপুরের মা, তুমি তো অনেক সময় পাগলরে ভালোবাসো, আবার অনেক মহিলারা পাগলকে ঘৃণা করে, অনেক ভাইয়েরা ভালোবাসে, অনেকেই ঘৃণা করে, তাকে তুচ্ছ তাচ্ছিল্য কইরা কথা বলে। তুমি জানো নি এই পাগলাটা রাস্তা দিয়া ঘুরে আর ঘুরে এমন ভাবে সে সাধন ভোজন করেছে। সাধন ভোজন কারে কই জানো নি? তোমার পীরে তোমারে যেই নিয়ম দিব ওই নিয়ম মাফিক চলবা, যেই আমল দিব এই আমল তুমি করবা, যা খাইতে নিষেধ করব তা তুমি ছেড়ে দিবা, যা খাইতে আদেশ করব তা তুমি খাইবা। এটাই হইল তোমার জন্য সাধনা। পীরের কথা মানা হইল মুরিদের জন্য ফরজ। জোরে কোন? এই পাগলটা রাস্তা দিয়ে ঘুরে আর ঘুরে আর মালিক রে ডাকে, আমার যত গুনাহ তোমার আছে জানা, মাফ কইরা দাও গো আমার শাহে রব্বানা। এই কথা যখন বলে বালানা খারাপ। যাদবপুরের মানুষকে দেখছুনি পাগলাটা কত বালা, পাগল হইলেও নিজের গুনাহ মাফসা। পাগলের কি এর আবার গুনাহ? এক জাতের ওলি আছে সালেক, আরেক আছে সালেকে মজজুব, আরেক জাত আছে মজজুব, আরেক জাত হইল যারা প্রকাশ্যে কাফের কিন্তু হাকিকতে গোপনে তারা মুমিন। জোরে কন? সালেক মানে হলো যারা আল্লাহকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, আউলিয়া কেরামদেরকে ভালোবাসে, আবার সংসার আদিও করে, জীবন যাপন করে। সালেকে মজ্জব কিছুদিন সংসার করে সব সাইরা দে, এরপরে সে মজ্জব হালতে চলে। আরেকটা হইল মজ্জব জীবনে কোনো দিন সংসার করে নাই, বিয়ে শাদী করে নাই, ছেলে মেয়ে জন্ম দেই নাই, আল্লাহর রাস্তা চলে গেছে। এই রকম কিছু পাগল আছে। আরেক দল পাগল হইল প্রকাশ্যে দেখতে কাফের, হাকিকতে তারা হইল মুমিন। অনেক মানুষ আছে, আমার বড় পীরের একজন মুরিদ ছিল, এই মুরিদটা গোপনে গোপনে হিন্দু মানুষ, আমার বড় পীরের ভালোবাসা ফেলছে। মরণের পরে তারে তিনবার সালাম, তিনবার তারে পুরা দিছে। পুরা দেওয়ার পরেও লোকটার দেহ পুড়ে নাই, তারে পুড়তে পারে নাই। বড় পীরের দরবারে আসছে, হুজুর আপনার ভক্তের পুরাইতে নিলাম আমাদের ধর্ম নিয়ম অনুযায়ী, কিন্তু তার দেহের মধ্যে একটা পশম পড়ে নাই। আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কই, আমার ভক্তরা আমার এই পাগল একবারে কেন, দুইবারে কেন, তিনবারে কেন, লক্ষ কোটি বার যদি পুরা দাও রে, আমার ভক্তের একটা পশম পড়তো না। কারণ এই দিলে 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 মনে মনে আমারে ভালোবাসে, যদিও প্রকাশ্যে হিন্দু, হাকিকতে সে আমার বন্ধু। জোরে কন? এই জন্য সাধক লেখছে, আরে আমার বড় পীরের নামের গুণে মরা মানুষ পুরে নয়া গুণে। কথা কন না কেরে? আমার বড় পীরের নামের গুণে মরা মানুষ পুরে নয়া গুণে। বুরহানপুর ছিল এক হিন্দু,
বড় বীরার নামের সৌদা পান করছে এক বিন্দু, ধন দৌলত যাহা চিন দিল গোপনে গোপনে, মরা মানুষ পুরে নাই আগুনে। যাদবপুরের বাবা ও বন্ধুরে আমার, এই পাগলা রাস্তা দিয়ে ঘুরে আর ক আমার যত গুনাহ তোমার আছে যারা। একটানা 12 বছর পর্যন্ত এই কথা বলছে। 12 বছর পরে পাগলা ক মালিক তোমার যত গুনাহ আমার আছে জানা। সুবহানাল্লাহ কন্যা। এখন তো বেশ লেগে গেছে গা যাদবপুরে ভিডিও তো হর গোলামের ফুল। আল্লাহর বেলে গুনাহের বেলে আছে জানা। আল্লাহর কি গুনাহ রে আবার শিরিক করতেছ? পাগলাকে বুঝছি, উচিত কথা কইলে বাত নাই। কথা কন না কে রে? উচিত কথা কইলে বাত নাই। মনসুর আল্লাহ যে খুদা দাবি করছে, ফেরাউনও খুদা দাবি করছে। মনসুর আল্লাহ আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, আর ফেরাউন কাফের। পার্থক্য আছে না নাই? বেদ আছে না নাই? জানা জানে বেকারণ, তার জীবন অকারণ। কথা কন না কে রে? আল্লাহর ওলির এই কথা হইনা এলাকার মানুষে ভিডিও তো দৌড়া, বাজারে গেলে বেড়াই তো দৌড়ায়। দা পাগলা কস কিরে? আল্লাহর বেলে গুনাহের বলে আছে জানা। পাগলাকে বুঝছি, আমি আর এই দেশে থাকতাম না। সুবহানাল্লাহ খান। পাগলা এলাকা চাইরা এখন গেছে গা ওই যে প্রেম তলাই, যেই দেশে গেলে আল্লাহর সঙ্গে প্রেম করে সাধন করে। দয়াল গুরু গো আমি সাধন দেশে যাব কেমনে, দয়াল মুর্শিদ গো আমি সাধন দেশে যাব কেমনে। যেই দেশে নাই জন্ম মরণ, যেই দেশে নাই জন্ম মরণ, সেটাই যেতে চাই মনে। দয়াল গুরু গো দয়াল মুর্শিদ গো আমি সাধন দেশে যাব কেমনে। সাধন দেশ হয় কত জেলার পর, কই দুনিয়া পাড়ি দিলা মিলবে সেই শহর। সাধন দেশ হয় কত জেলার পর, কই দুনিয়া পাড়ি দিলা মিলবে সেই শহর। জানিতে চাই আমার অন্তর দয়াল তোমার দরবারে। দয়াল গুরু গো আমি সাধন দেশে যাব কেমনে, দয়াল মুর্শিদ গো আমি সাধন দেশে যাব কেমনে। জোরে কোন আল্লাহু আকবার। জঙ্গলার মধ্যে যায়া দুইটা পা ডালের মধ্যে আটকায়া মাথাটা নিচে দিয়ে আমার আল্লাহর জিকির করে। গফুর রহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ আল্লাহ বলেন রহমান রহিম। আল্লাহ আল্লাহ এমন ভাবে জিকির করে সাধন করে আল্লাহকে ডাকে। ডাকতে 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 হঠাৎ করে পাগলা শুনি তার জঙ্গলার বাহিরে একটা চিকন রাস্তা, ওই রাস্তার মধ্যে কে জানি কান্না করে। বুড়া একটা মানুষ কান্দে। আল্লাহর ওলি কান্নার আওয়াজে তার জিকিরের তাল নষ্ট হয়ে গেছে। দৌড়াইয়া চলে গেলেন তার কাছে। জিজ্ঞাসা করে মুরব্বী ও বুড়ারে কান্দ কেন? বলে এ পাগলা আমি কেন কান্দি? তোমারে জিগায়ে বইলা লাভ নাই। বলে লাভ না হয় আমার কাছে বইলা দেখ, লাভ না হয় লস হবে না। বলে না না তোমার কাছে বলা যাবে না। কেন কেন আমার কাছে বলা যাবে না? বলে আমি কান্দি আমার দুঃখে। আজকে থেকে 3 দিন আগে আমার একটা গাবি ছিল, এই গাবিটা আমি লালন পালন করতাম, দুধ দিত গাবি, বাজারে বিক্রি করতাম, আমি বুড়া মানুষ সংসার চালাইতাম। আজকে 3 দিন হয়ে গেছে রে, এই গাবিটা মারা গেছে। এই জঙ্গলার ভিতরে আমি ফালাইছি, এই জন্য আমি দুঃখে কান্না করি গাবির জন্য। পাগলা ডাক দিয়া কই বুড়া রে, এ বুড়া রে তুই কান্না করিস না। তোর কান্নার আওয়াজে আমার জিকিরের তাল নষ্ট হয়ে যায়, আমার হাল নষ্ট হয়ে যায়। বলে তাইলে আমি কান্না করতাম না, তুই করবি নাকি? আমি তো কান্না করুম, কারণ আমার গাবি মরছে। পাগলক আমি তোর গাবিটা জিন্দা কইরা দেই, বাড়িত লইয়া যা, কান্দিস না। আরো জোরে কম। বাবা রে বাবা, যারা চুপ লইছে এরা বুঝতেছে যে হুজুর এমন গাবি আমরা প্রত্যেক দিনই চিন্তা করি। করতারেন নাকি? এক বেলা গরু লইয়া যাইতেছে, বেটা দিয়ে পড়ে গেছে হুচুটকায়া, পিছলাকে পড়ে গেছে। গরু যে টান দিছে, বুড়া মানুষ টান নাই, বেটা তুলছি, আমার হুজুর তুললেন না। এমন হুচুট আমি হগল ভালোই খাই। ওখানে আপনারা যদি হগল ভালো দেখেন মরা মানুষ জিন্দা করতে, মরা গরু জিন্দা করতে, তো সুবহানাল্লাহর আওয়াজ তো আইতো না। জোরে কর না। বুড়া বেটা কান্না থামায়া চায়, বুড়া রে পাগলা
পাগলে কিনা গো ছাগলে কিনা গা 3 দিন আগে মরে গেছে গরু গাভী এটা বলে জিন্দা হইব না পাগলা কয় এবার আমি জিন্দা করে দিলে তোর বাহির কি আমি তোরে জিন্দা করে দিমু তুই লে বাড়ির জিজ্ঞা বুড়া বেড়া কয় যা গে ফাললে করগা হুমায়া আল্লাহর কি লীলা খেলাও আল্লাহ ক্ষমতা দিলে পারেনি কিতাবের নাম কইতাছি বানায় কইতাছি না খারোন 2 মিনিট আল্লাহর উলি ডাইরেক্ট গেছে গিয়া বাম পায়ে গাভীর পিঠ বরাবর একটা লাঠি দিছে লাঠিটা দিতে দেরি 3 দিন আগের মরা গাভী জিন্দা হইতে দেরি করে নাই তখন বুড়া বেড়া কি কইছে পাগল আব্বা দেখে ধরছে আব্বা গো আব্বা বাদাম্মা মনে করে উদাম্মা কথা কইছি মাফ কইরা দিন কথা কর না কেন বাজার আপনি আমারে ক্ষমা কইরা দেন যেই পাগলের লাঠি দিলে 3 দিন আগের মরা গাবে জিন্দা হইয়া যায় এই পাগল তো সাধারণ কোনো পাগল না বাবা আপনি আমারে ক্ষমা কইরা দেন আল্লাহর ওলি কই অসুবিধা নাই ক্ষমা কইরা দিলাম গাবি লয়া বাড়ি যা বুড়া বেড়া কন্যা না আমি বাড়ি যাইতাম না আমি কান্না আরো বড় বড় করে কান্দুম কে লেগা কান্না করবে বলে কান্না করুম আমার একটা কাজ করে দিতে হইব বলে কি কাজ আজকে থেকে 3 মাস আগে আমার একটা নাতি ছিল নাতিটা মারা গেছে যেই নাতিটা গরুর লালন পালন করতো ঘাস খাওয়াইতো দুধ দহন করতো বাজারে বিক্রি করতো আমার নাতিটা 3 মাস আগে মারা গেছে আপনি আমার নাতিটারও একটু জিন্দা কইরা দেন পাগলাই ডাক দিয়া কই বুড়ারি আমি গাবি জিন্দা করতে পারি আমি মানুষ জিন্দা করতে পারি না বুড়া বেড়া আমার চুলদারি এমনি ফাঁকছে না যেই বেড়া 3 দিন আগের মরা গাবি জিন্দা করতে পারে এই বেড়া 3 মাস আগের মরা মানুষও জিন্দা করতে পারে জোরে কোন পারে কি পারে না ক্ষমতা দিছে গে আর জোরে কোন দিছে গে বুড়া বেড়া আপ্পা দিয়া ধরছে আল্লাহর ওলিদের মায়া কম না বেশি ওরে বাবা যেমনে দর্শক কত নাতির কবর কই নিয়ে গেছে নাতির কবরে যাদবপুরের বাবারা বানায়া বানায়া বলতেছি না কিতাবের নাম কমু লেখকের নাম কমু লেখকের নাম কইলে আপনি কইন বাপ রে বাপ কি কোন এত বড় হুজুরে লেখছে নাকি মিশা লেখছে কথা কন না কেরে আমি এক মাহফিলে আমারে ফোন দিছি আমি কই ভাই আমার তো ডেট খালি নাই আপনি আমার মাফ কইরা দিন এবারে কইছি আপনারা হুজুর মানুষকে মিশা কইবেন ডেট মনে আসলেই নাই এত বড় হুজুর কি ভুল লিখবো কিতাব হে বেটা লেখতালে আমরা কই দিতাম না লেখকের নাম হইল সরমুনায়ের পীর সাহেব বর্তমান হুজুরের দাদা হুজুর সৈয়দ এসহাক সাহেব কিতাবের নাম বেদে মারেফত ইয়াদে খোদা কিতাবের নাম কি কতক্ষণ বেদে মারফত ইয়াদে খোদা উনি যদি লেখতারে আমরা সুন্নিরা কই দিতাম না কতক্ষণ না কেরে আমরা তো আল্লাহর ওলির জীবনী কই এখন হেরার কথাটা হেরারে কয়ে দিয়া যায় দেখো না তোমার পিসাব লেখছে বেশি বড় না কিতাব ছোট্ট একটা কিতাব 50 থেকে 60 টাকা হাদিয়া তুমি কিনো বেদে মারফত ইয়াদে খোদা মুজাহিদ প্রকাশনী ওই কিতাবের ভিতরে লিখতেছে আল্লাহর ওলি ওই বুড়ার নাতির কবরের পাশে গেলেন যাইয়া উনি বললেন এই বুড়ার নাতি আমি পাগলের হুকুমে তুই জিন্দা হ কইতে দেরি 3 মাস আগের মরা মানুষ জিন্দা হইতে দেরি করে না এখন তো এলাকার মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে না সবাই কইতেছে কিরে পাগল তো কামেল আগে তো মানুষ এত বেশি জানছে না ইউটিউব ফেসবুক আসেন না এখন তো বাবারে যেই যুগ টিপ দিলই কথা কর না কেরে সারা দেশে জানে মোটামুটি মুখে মুখে জানতে জানতে এলাকার সব মানুষ পাগলের কাছে আয়ে আর মুরিদ বাপরে বাপ যেই বেড়া কইলে মরাটা জিন্দা হয়ে জায়গা এই বেড়া সাধারণ কোনো মানুষ কথা কর না কেরে বাবা মুরিদ যখন করা শুরু করছে এলাকাত কিছু মোল্লা তাহে না কাইঞ্জা মোল্লা আমি কোন নাম কইছি কাইঞ্জা মোল্লা কি মোল্লা হুজুর কাইঞ্জা মোল্লা কেরে কইলেন কারণ হইলে এক জাতের আলু আছে দেখবেন মা বোনেরা সিদ্ধ করে অর্ধেকটা সিদ্ধ হই অর্ধেকটা সিদ্ধ হয় না এটারে কি আলু কো আমরা দেশে কিছু মোল্লা আছে নবী অর্ধেক মানে না কথা কর না কেরে ওলি আল্লাহ অর্ধেক চিনে না সাপে বললে হারুইয়া কেম করে সাপ না থাকলে কো বেদাত তাইলে আলু যদি অর্ধেক সিদ্ধ হইলে অর্ধেক সিদ্ধ না হইলে এটা কাঞ্জা হইতারে তো মূল্য যেটা অর্ধেক নবী মানে অর্ধেক মানে না অর্ধেক ওলি আল্লাহ মানে অর্ধেক মানে না অর্ধেক কোরআন বুঝে অর্ধেক বুঝে না এটা মূল্য কাঞ্জা কথা কন না কি মোল্লা কাঞ্জা মোল্লা আমারে দললে আমি জিগামু ভাই
আপনার লাগছে কেরে, আপনি কি নবী অর্ধেক মানেন? কব না, পুরোটা মানি। আপনার লাগছে কেরে? তাইলে এবার এমন কতই কইছি, না পারবো কইতো, না পারবো সইতো। কথা কর না কেরে? নবীর নাম খারে হইলে বেদাত কোন আমদারে, অথচ এই মৌলবী দৈনিক খার হইয়া 5 বার নবীর নাম লইতেছে। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খার হইয়া না বইয়া? খালি খার হইয়া, কানো দইরা। আল্লাহ কো মোল্লা রে, আমি তো জানি নবীর নাম খারে হইলে সুন্নিরা বেদাতি কবি, এর লেগে নবীর নাম এমন জায়গাত লাগাই দিছি খালি খার হইয়া না, কানো দইরা লইবি। সুন্নির হইলে খার হইয়া বেদাতি, আর তুই হইলি কানো দইরা বেদাতি। ঠিক আছে নিও, সামনে যাইতামি। ওয়াজ তো সামনে লইছে, কাইন্দা মৌলবীর থেকে ওয়াজ শুরু। মারহাবা কোন কাইন্দা মোলার মাথা নষ্ট হয়ে গেছে গা। বাপরে, এলাকার দি ফির সাহেব একজন আইছে, সকল তাদি মুড়ি দিয়ে দিতেছে গা। কয়দিন পরে তো ফির সাহেব কইব, আমার মুড়িদেরা কাইন্দা মোল্লা জিডি এটিরে দাওয়াত তো খাওয়াইস না, ইমামতি রাখিস না, চাকরি আড়াই পরে দি মরুন লাগবো গরু বয়া। এক কাইন্দা আরেক কাইন্দার ধরে গেছে, সব কাইন্দারা মিল্লা মিটিং করছে, এলাকার জি পাগল আইছে, এবার ধর সব মুড়ি দিয়ে দিতেছে গা। বেটাকে তো সব মুড়ি দিয়ে গেলে আমরা চাকরিও থাকতো না, আমরা খাওয়ানো বন্ধ হইব। সব কাইন্দা বুদ্ধি করছে, এলাকার থেকে কেমনে পাগলে সরান যা। এক কাইন্দা খার হইয়া কই, আমার কাছে একটা বুদ্ধি আছে। বলে কি বুদ্ধি? বলে পাগলা চিন্তা করছে, বলে বলে কইছে আমার হুকুমে জিন্দাও, যদি কইতো কুম্বিজ নিল্লা আল্লাহর হুকুমে জিন্দাও, তাইলে তো হ্যাঁ কইছে কুম্বিজ নি আমার হুকুমে জিন্দাও। এ নিজের হুকুমে জিন্দা করছে, শিরিক করছে। এই শিরিকের বিচারটা লো আমরা এলাকার নেতার কাছে যাই। কার কাছে? নেতার কাছে যাই। অর্থাৎ ওই দেশের বাদশাহ একজন মন্ত্রীর কাছে গেছে, মনে করেন একজন চেয়ারম্যানের কাছে গেছে, কথার কথা গেছে, যাই কইতেছে চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব কি রে, এলাকার তো আপনি বেশি একটা তাহেন না, এলাকাটা শিরিকের বেদাতে বইরে গেছে গা। বলে কি হইছে? বলে এক পাগল জানি কইতে আইছে, শিরিক করছে। বলে কি শিরিক? এই পাগলা বলে নিজের হুকুমে মানুষ জিন্দা করছে, আল্লাহর হুকুমে করছে না। আল্লাহর হুকুমে করলে আমরা কোনো অসুবিধা আছেন না, নিজের হুকুমে করছে, শিরিক করছে। চেয়ারম্যান তো 12 করে 13 বুঝ দিয়ে অভ্যাস না। এই বেড়া কিরে কাইন্দা মোল্লার দল, যে এই বেড়া কইলে মরাটা জিন্দা হ, এই বেড়া যদি কুইসারা দে জিন্দা তো মরবো। কথা কন না খেরে, আগুন লেখিলিস না, আগুন লেখিলিস না, সর সর। মোল্লার দলেরা কয়, হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আগামীতে গেলাম বুট দিতাম না। কথা কন না খেরে, বুট যে দিতাম না এটা কইছে। বলে চেয়ারম্যানে কয় দিহি খারো কি করতারি। গেছে গিয়া দেহে বাবা রে, পাগল 2 পা উপরে দিয়ে মাথা নিচি দিয়ে জিকির করে। কার? আর জোরে কোন কার? পাগলের ভিতরে আছে কে? জোরে কোন আছে কে? পাগলের ভিতরে আল্লাহ আছে, আমনের ভিতরে আল্লাহ আছে। পাগলের ভিতরে নবী আছে, আমনের ভিতরে নবী আছে। পাগলের ভিতরে মক্কা আছে, আমনের ভিতরে মক্কা আছে। পাগলের ভিতরে মদিনা আছে, আমনের ভিতরে মদিনা আছে। পাগল একটা জাগ্রত, আমনেরটা বন্ধ। কথা কন না কেন? সাধক লিখছে, দেহের কোথায় মক্কা আর মদিনা মুর্শিদি বলো না, দেহের কোথায় মক্কা আর মদিনা, দেহের কোথায় মক্কা আর মদিনা মুর্শিদি বলো না, দেহের। আমরা এলাকার মানুষ চালাক, টেহাদা হুজুর আনছি, আমরা কইতাম করে এবার ওই কোক কন্যা কেরে, কন্যা কেরে কইবেন নি? কষ্ট হইতেছে আপনাদের? বলেন, দেহের কোথায় মক্কা আর মদিনা মুর্শিদি বলো না, দেহের কোথায়। দয়া করে দিও না ফাঁকি, দেহের কুনঙ্গেতে জান্নাতুল বাকি, আরো আছে নবীর রওজা খানা, আসেনি? দয়া করে দিও না ফাঁকি, দেহের কুনঙ্গেতে জান্নাতুল বাকি, আরো আছে নবীর রওজা খানা। নবীজির রওজার পাশে আরো 3খান রওজা আছে, এই দেহেতে রওজা খুঁজে পাই না মুর্শিদি বলো না, দেহের কোথায় মক্কা আর মদিনা, দেহের কোথায় মুর্শিদি বলো না, দেহের কোথায়। তোমার কাছে আমার প্রথম সওয়াব, দেহের কোন অঙ্গেতে সাফা মারুয়া, এই দেহেতে আমারে দেখাইবা। দরকার আছে নি?
মুর্শিদের কাছে খালি মুড়ি দিলে চলতো না, ফিরে কিছু জিগায়েন, কিছু আইন নেন, এই দেহের ভিতরে কিছু জাগ্রত করেন। কাবা ঘরে বয়া কেউ সিগারেট খাইতো না, মিশা কথা কইতো না, ঘুষের টেয়া বাগতো না, সুদের হিসাব করতো না, কবে কাবা ঘরে হয়েছি। আর দেহের ভিতরে কাবা জাগ্রত করলে সদা সর্বদয় আপনি কবেন আমার লগে কাবা, আমি মিশা কথা কই দিতাম না। এইটার ভিতরে আগে জাগ্রত করেন, হেই কাবা তো যাইবেন পরে। জোরে কোন সুবহানাল্লাহ কোন। তোমার কাছে আমার প্রথম চাওয়া, দেহের কোন অঙ্গেতে সাফা মারুয়া, এই দেহেতে আমারে দেখাইবা। আরাফাতের মুজদালিফা আমার অঙ্গে দেখাইবা, তুমি না দেখাইলে দেখাইবে কোন জানা, মুর্শিদ বলো না দেহের কোথায় মক্কা আর মদিনা, দেহের কোথায় মুর্শিদ বলো না দেহের কোথায় মক্কা। জোরে কোন আল্লাহু আকবার। চেয়ারম্যান সাহেব গেছে পাগলের বিচার করব, গিয়া দেখে পাগল দুইটা পা উপরে দিছে, মাথাটা নিচে দিছে। এ কাঞ্জা মোল্লার দল, এই বেড়া হইলো আগুন, আগুন লেখিলিস না। চেয়ারম্যান সাহেব আপনি বিচারটা কইরা দেন। যেই মাত্র যায় সালাম দিলেন চেয়ারম্যান, আসসালামু আলাইকুম পাগলা বাবা, সালামটুকু দিলেন। এই পাগলে আস্তে কইরা সালামের জবাব দিলেন। জবাব দিয়া কো কিরে চেয়ারম্যান, হেরানে ফরের ঘর খা, গাটটা মোড়া করছে, ফ্যাটটা বড় করছে, আহল কম, তুই কি আহল তোর কম নি, তুই কেন আইলি? চেয়ারম্যানে কয় আল্লাহ আমায় যে চেয়ারম্যান এই পাগলা জানে কেমনে। কথা কর না কেরে। চেয়ারম্যানকে আমার বুঝ হইছে, আমার বাপেরও বুঝ হইছে, আমি তো পাগলার সঙ্গে পারতাম না। বাজান আমি আইছি না, আমার এই কাঞ্জাগুলি আনছে। কে লেগে আনছে? ও শিরিকের বিচার করবার লেগিয়া। পাগলা আমি তো শিরিক করছি না, আমি তো ফিরিত করছি। সুবহানাল্লাহ কোন। বাবা আপনি নাকি কইছেন কুবনি আমার হুকুমে জিন্দা হও। হুজুর আপনি যদি শুধু খালি কইতেন কুম্বি ইজনিল্লাহ আল্লাহর হুকুমে জিন্দা হও, তাইলেই তো শিরিক হইতো না। কেমন কাঞ্জামুল্লাহ, কেমন ব্রেন চিন্তা করেন। আরে আল্লাহর হুকুমে করো, নিজের হুকুমে করো, করছে কেমনে হেইটা চিন্তা করার দরকার। এটা চিন্তা না কইরা শিরিক হয়ে গেছে, শিরিক এই বিচার করার লেগে গেছে। চেয়ারম্যান সাহেব রে, এই মোল্লারে ক কি বিচার করব? মোল্লারা রায় করছে আপনার শরীর থেকে চামড়াগুলি তুলে নিব। বলে ঠিক আছে আমি চামড়া দিতেছি। আমার শরীর থেকে চামড়া নিব। এই পৃথিবীতে কোনো মা কোনো সন্তান এমন জন্ম দেই নাই, পারবি না, নিতে পারবে না। যেহেতু আমারে বলছে শিরিক করছি, ঠিক আছে আমি শিরিকের বিচার করতেছি। নিজের শরীর থেকে এই পায়ের নখ থেকে টান দিয়া তুলতে 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 পুরা দেহের চামড়াটা তুইলা এই কাঞ্জা মোল্লাগুলির হাতে দিয়া দিছে। তারা নিয়ে একটা গাট্টি বানছে। গাট্টি কি 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 জোরে কোন কি? আমরা কি ভুলে গেলাম উলি আল্লাহর নাম, আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম। গাটির ভিতরে আগুন লাগে শুনলে যাদের নাম। কথা কন না কে? এ আমরা রাগ করতেছেন নাকি? খুশি হইতেছেন? আমার কয়ে দিছি কমিটিকে একটু শান টান বেশি বেশি গায়েন। অনেকে তো আমরা শান গেলে আমরা বলে গান গাই। আমরা গান গাই না, আমরা শান গাই। গান যেটা শান, এটা সামা, এটা কাশিদা, এটা গজল, এটা মাথার একটা চুল মেনে গেলে ব্রুয়ানা গেলে মুসেনে গেলে দাড়ি কাইটটা যদি সব রাখে কি হইব? বলে আমার দাড়ি কই? এর দ্বারা বোঝা যায় সবই এক জিনিস। জায়গা পরিবর্তন, বাংলাদেশের পানি, ইন্ডিয়াতে হিন্দুরা গজল, ইংল্যান্ডে ওয়াটার, জিনিস কিন্তু একটাই। কথা কন না কেরে? তাইলে আমার কমিটি কয়ে দিছে একটু শান টান গাইবার লেগা, এর লেগে গাইতেছে, অসুবিধা হইব? আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, বলো আমরা কি ভুলে গেলাম। আরে গাটির ভিতরে আগুন লাগে শুনলে যাদের নাম, গাটির ভিতরে আগুন লাগে শুনলে যাদের নাম। আমরা কি বলে গেলাম শাহজালালের নাম, আমরা কি বলে গেলাম শাহপরানের নাম। কথা কোন ঠিক কিনা? কাঞ্জা মোল্লার দল গাট্টি লইয়া মিছিল করতে করতে বাড়ি যাইতাছে। খাজ্জতের গাট্টি কান্দে লইয়া রংপুর তাইকা বৈরাটি আইয়া। শেষ করে যান বক্তাকে আরেকজন আনছেন নাকি আইনা পরে শেষ করতাম? লেন লেন তাড়াতাড়ি লেন, আমার জানটা বাঁচবো। 2 মিনিট শেষ। না না বাবা প্রত্যেক দিনই ওয়াজ করুন লাগে, বুঝছেন না? যদি যত কম হতোই ভালা, জানটা বাঁচে। মারহাবা কন্যা। খাচ্চতের গাট্টি কান্দে লয়া রংপুর তাইকা বৈরাটি আয়া।
রাত্রের কাম ফালাই দিয়া, রাত্রের কাম ফালাই দিয়া হ্যাঁ ভুলে করে দিনের কাজ। আসলে তুই মানুষ না রে, তুই হইলি আল্লাহ নবী, তোর প্রতি নারাজ। কথা কন না করে গাড়ি লই আয়া পড়ো যে এক সুন্নি বেড়ার ফুট লয়ে গেছে গা, হেই দলে এসএসসি পরীক্ষা দিছে লয়ে গেছে গা, বয়ান করতেছে আমির সাহেব, বয়ানের ভিতরে কইতেছে নবী আমরার মতো মানুষ। সুন্নি বেড়ার ফুট খারে আমির সাহেব 4 আঙ্গুল। কিরে বাবা, প্রস্রাব ধরলে 1 আঙ্গুল, পায়খানা ধরলে 2 আঙ্গুল, উজু করলে 3 আঙ্গুল, 4 আঙ্গুল কি বাবা? আমি 40 বছর ধরে আমির গুড়ি করি, আমি বুঝতে পারছি না। 4 আঙ্গুল মানে হইলো বাজ্জামু গাড়াইতাম না। ও কি লেগা বলে আমনে নবীরে কইন আমরার মতো মানুষ। দরমিয়া সারা জীবন শুনছি নবী নূরের তৈরি। কথা কন না কেরে? নবী কিসের তৈরি? নবী হলেন নূরের তৈরি, আপনি কোন মাটির তৈরি। দরমিয়া 4 আঙ্গুল গেলাম গা, আর আইতাম না গাট্টি সুরা লইয়া। কথা কন ঠিক কি না? গাট্টি লইয়া মিছিল করতে করতে কই যাইতেছে? বাড়ির যাইতেছে। এলাকার মানুষ মুরিদ যারা হইছেন হেরা কইতেছে বাপরে ফিরে ওই সামনে তুলে লইছে, আমরা না জানি কি করে। বয়ে মুড়ির চোখ সুইটা গেছে গা। আছে না? আছে না? কথা কোন আছে না? হ্যাঁ, 4 তরিকা দিয়া রে নূরের নৌকা বানাই রে, সেই নৌকাতে আছে নূর নবীজি। হযরত আলী নায়ের মস্তুল, ফাতেমা কান্ডারি রে ভাই, ফাতেমা কান্ডারি। ইমাম হাসান হুসাইন 2 ভাই তারা সেই নৌকার মাঝি রে, সেই তরিতে আছে নূর নবীজি। ফিট ধরছেন, নবীর নৌকায় উঠছেন, এই নৌকা থেকে নামবেন না, খুব সাবধান। মিছিল করতে করতে বাড়িতে গেছে। রাত্রের বেলা সব কাঞ্জা মোল্লা খুশি, ঘুমের ঘরে সবাই ঘুমাইতে গেছে। ফজরের সময় আজান দিছে, আজান দেওয়ার পরে রাত্র বাড়ে নাকি কমে? কতক্ষণ? কমে কমে। ওই দিন মোল্লারা আজান দিছে কি হয়, কিন্তু রাত্র আর ফুয়াইতেছে না। কি হইতেছে না? রাত্র আর ফুয়াইতেছে না। বাপরে, এই যে আজান দেওয়ার একটার পরে একটা দিতেছে, ও আজান আর শেষ হয়ে গেছে কিন্তু রাত্র ফুয়া না। ওই সময় তোর গুড়ি মুড়ি আসেন না, রাত্র দেহে কিউ খালি অন্ধকার বাড়ে। বাবা রে বাবা, না এক কাঞ্জা আরেক কাঞ্জা ধরে গেছে, বড় কাঞ্জা। কথা কন না কেন? কাঞ্জা মোল্লা উডো উডো, কি হয়েছে? আজান দিয়ে দিছি, আজান দেওয়ার পরে তো ফর্সা হওয়ার কথা, রাত্র ফুয়াইলে নামাজ শুরু, ফর্সা দিয়ে হইতেছে না। বলে ফর্সা হইতেছে না, কারণ কি? সব কাঞ্জা মিললে এখন মিটিং করে বুঝছি ফাগলারে যতই বিরোধিতা করি, ফাগলার ভিতরে তো মাল আছে। কথা কন না কেন? কি আছে? কি আছে? জোরে কোন কি আছে? তুই মোল্লা তো সাধন বুঝন বুঝোস না, তুই মোল্লা খালি মনে করো যে বাচ্চা দিতে লই। কথা কন না কেন? খালি আবাদত হেন বলে তো শাহজালাল যে বিয়ে করছে না, হে আবাদত কই করছে? কথা কন না কেন? তুই মোল্লা তো সাধন বুঝোস না। আরে হইল না মন সাধন করা, আমি মায়ার জালে রইলাম, ভুলে ভুল পথে মোর চলাফেরা, হইল না মন সাধন করা। বক্তা করে এলে আসতা। আর এই দিক দিয়ে ফাগলার বিচার করছে রাত্র ফুয়ানা। সব মোল্লা মিল্লা চেয়ারম্যানে ডাহে, চেয়ারম্যানে দরবার কইরা 3টার পরে ঘুমাইছে। এবার রেখে ডাহে, এবার কিরে জ্বালাওরা গুলি আবার কি লিখাইছ? চেয়ারম্যান সাহেব সূর্য দিয়ে উঠে না, আমি আগে কইছিলাম আগুন খেলা মেলা করিস না। কথা কন না কেরে? চেয়ারম্যান সাহেব একটু যাই না, আইন না যাই, তোরা যা, আমরা গেলে ভাত্তা দিত না, আপনারা চিনে লই লই গেছে গিয়া দে, হেই বেটা তুই বেটার হালে আছে। কথা কন না? কই আছে? কই আছে? এমন একটা হালে আছে, সালাম দেওয়ার পরে আসতে করে কি চেয়ারম্যান সাহেব আবার কি লেগেছে? শিরিকের বাবা বিচার করে কি আপত্তি গেছে না? আরো লাগবো কিছু? না হুজুর লাগতো না, সূর্য দিয়ে উঠে না। সুবহানাল্লাহ। ঘর পাগল, সূর্যের মালিক কে? আমি? সূর্যের মালিক হইলো আল্লাহ। তো সূর্য দেন হে বেটা জিগাও, আমার জিগাও করে দাও। সুবহানাল্লাহ। দা দা কাটি দান থেকে চলতো না। কথা কন না কেন? কি যা খাচ্ছ তোর গাট্টি? আর কি আমি হে গাট্টি কইছি? খাচ্ছ তোর গাট্টি কইছি। যেই গাট্টি লইয়া নালতের তক্তা লইয়া শয়তান আদম সেজদা না করিয়া ইবলিস গেছে গাট্টি হইয়া, নালতের তক্তা কান্দে লইয়া রংপুর তাইকা বৈরাটিয়াই। নবীরে না মানলে রে ভাই গাট্টি টাইনা লাভ নাই, নবীরে না চিনলে রে ভাই গাট্টি টাইনা লাভ নাই। ঠিক কিনা মুসলমান?
যতদিন বাঁচবো রাসূলুল্লাহকে ভালোবাসবই। এই দেহে যতদিন থাকবে প্রাণ চলবে নবীর শান। বাঁচতে যদি হয় নবীকে নিয়েই বাঁচবো, মরতে যদি হয় নবীকে নিয়েই মরবো। কুরআন আমার সংবিধান, আমি মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ আমার কালিমা, জীবন দিব কিন্তু কখনো ঈমান দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? জীবন যাইব, ঈমান যাইতো না। এটা হইলো আমরা, কথা কোন ঠিক কিনা? এই দেশে আমরা মূল মালিক, তারা হইলো বারাইটা। আজানের মালিক হইলো তোরা, সূর্যোদয়ের মালিক হইলো আল্লাহ। আমারও কষ্ট কি লেগা এতদিন যে সূর্য উঠছে, আজকে বাজানো ওঠে না। আপনি দেখেন না একটু উঠবো কেমনে? সূর্য যদি উঠে, সূর্যের কিরণ যদি আমার শরীরে পড়ে, আমার আল্লাহ, আমার কষ্ট হইব। এটা আমার আল্লাহ চাই না। এর লেগে তোরা এলাকার সূর্যই দেয় না। জোরে কর না। যেই বেটার প্রেমে, কারণ যে যারে ভালোবাসে, মহিলা ছেলে মেয়ে দুইজন যাইতেছে জামাই বউ, নতুন বউ বাজার হলে যাইতেছে। মাছ পথে গিয়া দেখ পাগল বেড়া ফাড়া দিয়েছে পানির মধ্যে, পানি গিয়ে পড়ছে সিঁড়ির গালের মধ্যে। জামাই নতুন বউ না, বেড়াগিরি দেখাইছে আর কি, টাস করে সর মারছে একটা। সঙ্গে সঙ্গে জামাই ভরে গেছে, বেডি গিয়ে খাওয়া ধরছে। বাজান আমি কি জানি, তোমার শরীরের মধ্যে পানি পড়ছে, তোমার প্রেমিকের যেমন লাগছে, আমার শরীরে থাপ্পড় পড়ছে, আমারও তো প্রেমিক আছে। কথা কর না কেরে? বিচার করছে, এইলা আমি কি করতাম? তো এই মালিকের সূর্য দেয় না, আমার সূর্যের কিরণ যদি আমার শরীরে পড়ে, তাইলে আমি কষ্ট হইব। এর লাগে আমার বন্ধু সূর্যই দেয় না। বাজান আল্লাহর রাস্তে গাড়ি নিন, সুবহানাল্লাহ। বাবা বিস্তারিত কইতে গেলে অনেক কথা, ওই তোর লম্বা সময় আমার বন্ধু মানুষ জিজ্ঞাসা কইছে, আমি জীবনে বক্তব্য 1 মিনিটও কথা বলি না। আমরা একদম কাছের মানুষ এবং একই ক্লাসে লেখাপড়া করি, সব মিলে বন্ধু মানুষ, এই জন্য বাবা বয়ে রাখছি। বিস্তারিত কইতে গেলে অনেক কথা, আমার বন্ধু পরে রাগ করবো। অন্য কোনোদিন কোথাও সুযোগ হলে বিস্তারিত কমুনে। আজকে আমারও প্যারা দিয়েন না, আপনারাও আমার বন্ধুর মনে কষ্ট দিয়েন না। বয়ে রেখে ওয়াজ করা ঠিক না। ইনশাল্লাহ সব শেষ কথা, গাঁটটি দিয়ে দিছে, গাঁটটি পায়া শরীরের মধ্যে লাগাই দিছে পরে আবার সূর্য উঠছে সকাল 8টা বাজে। সুবহানাল্লাহ কোন না? আর আল্লাহর কাছে যেই জিনিস চা, ওই জিনিস হইল মুসা নবীর তাওরাত কিতাবের মধ্যে আমার নবীজির নাম মুবারক দেখছে, আমার নবীর উম্মতের মর্যাদা দেখছে। মর্যাদা দিকা পাগল এমন পাগল হইছো, আল্লাহ গো যেই নবীর এত মর্যাদা দিছো, ওই নবীর উম্মতরে কিছু আমি করি, কারণ আমি তো এই নবীর উম্মত হইতে পারতাম না, আমি তার লাগে কিছু করি করতে যাই। আল্লাহরে কইছে, আল্লাহ কি করতাম জানো নি? এত বড় আমার দেহটারে বানায় দিবা যেন পুরাটা জাহান্নাম আমার দেহ দিয়ে বইরা জায়গা, আখিরি নবীর উম্মত জন্য একজনও জাহান্নামে না যায়। আর জোরে কর। মুসা নবী জামানের পাগল আমার নবীর উম্মতের জন্য আল্লাহর কাছে বাজি ধরছে। আল্লাহর কাছে কইছে, আল্লাহ কো সম্ভব না, এই পাগলা কো আমিও তোমার সালামের জবাব দিতাম না। তোমার মতন তুমি চলো, আমার মতন আমি চলি। তুমিও কোনোদিন পাগল হয়ে যেত না, আমিও কোনোদিন ক্ষুধা হয়ে যেতাম না। তুমিও দিতা না, আমিও মানতাম না। মুনাফিক আছে, আছে না নাই? মুসলমানদের মধ্যে মুনাফিক, মুসলমানদের মধ্যে মোমেন, আবার একদল আছে কাফের, যারা মুসলমান থেকে খারেজ। আল্লাহ কোরআনে 3 দলের পরিচয়ের ভিতরে এক দল হলো জাহান্নামী, কাফের জাহান্নামে যাবে, মুমিন জান্নাতে যাবে। আরেকটা দলের পরিচয় দিছে, ওই দলের নাম হলো মুনাফিক। আমি আল্লাহর কাছে প্রশ্ন, জায়গা হলো 2টা, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। তাহলে দল 2টা হইব, একটা কাফের আর একটা মুমিন, ঠিক না? কিন্তু আল্লাহ দল বলছে 3টা, জায়গা হইল 2টা। আরেকটা কই যাবে? আল্লাহ কোরআনে প্রমাণ দিতেছে। সুবহানাল্লাহ কোন? ভাই একটু রিভাব দেন না, কই একটু তো রিভাব দিছেন না, কি সমস্যা কি আপনার? একটু রিভাব দেন, এরপরে আওয়াজটা সুন্দর করে দেন। গের 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 করতেছে, টান দিলি। আল্লাহ কোরআনে বলে, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। ওই দলের পরিচয় আল্লাহ দিতেছে, ইন্নাল মুনাফিকিনা, নিশ্চয় যারা মুনাফিক, ফিদ-দারকিল আসফালি মিনান নার,
তারাও ওই কাফেরদের সঙ্গে জাহান্নামে যাবে, কিন্তু তারা জাহান্নামের নিম্ন স্থলে থাকবে। যারা কাফের, যারা বেঈমান, তারা থাকবে জাহান্নামের ওপরে। আর যারা মুনাফিক, তারা থাকবে একদম জাহান্নামের নিম্ন স্তরে। এর দ্বারা বোঝা যায় কাফেরের চাইতে মুনাফিক খারাপ, তাই তাদের জায়গা হলো জাহান্নামের একদম নিম্ন স্তরে। কথা কোন ঠিক কিনা? এই আমার বৈরাটি যাদবপুরের বাবা জিরারি, এই কথার দ্বারা বোঝা যায় মুনাফিক হইল কাফেরের চাইতে খারাপ। মুনাফিক কারা? নবীর সঙ্গে নামাজ পড়া বেঈমানি করছে যারা। মুনাফিক কারা? নবীর টুপি লাগাইয়া নবীর বিরুদ্ধে কথা বলে যারা। মুনাফিক কারা? নবীর পাগড়ি লাগাইয়া নবীর শানের বিরুদ্ধে কথা বলে যারা। মুনাফিক কারা? ধর্মের নামে ব্যবসা করে যারা। মুনাফিক কারা? আল্লাহর নবীকে সাধারণ মানুষ বলে যারা। মুনাফিক কারা? আল্লাহর নবীকে আমরার মতো মানুষ বানাইতে চাই যারা। তাদেরকে বলা হয় তারা দেখতে শুনতে মুমিন, কিন্তু হাকিকতে তারা হইল মুনাফিক, জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? যাদবপুরের বাবা, আল্লাহর নবীকে ভালোবাসলে আপনি পরিপূর্ণ ভালোবাসা লাগবে। পরিপূর্ণ ভালোবাসলে আপনি পরিপূর্ণ ঈমানদার হবেন। আল্লাহ কোরআনে বলিয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলে, ও ইমানদারগণ, তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হও, পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হও। এর দ্বারা বোঝা গেল মুমিন দেখতে যদিও তাদেরকে বোঝা যায় মুমিন, আসলে দেখতে বোঝা যায় ইমানদার, দেখতে বোঝা যায় মাওলানা, দেখতে বোঝা যায় মুমিন, দেখতে বোঝা যায় কারি সাহেব, দেখতে বোঝা যায় মুহাদ্দিস সাহেব, মুফতি সাহেব। হাকিকতে তারা হইল এজিদ মার্কা মৌলবী। কথা বলেন ঠিক কিনা? যারা এজিদ পন্থী তারা নামাজ পড়ে, এজিদ যেমন নামাজ পড়ছে, তারা আজান দেয়, এজিদও আজান দিছে। তারা নামাজ পড়ে, জিকির করে, কোরআন তেলাওয়াত করে, সব এজিদের ছিল। কিন্তু এজিদের ভিতরে নবীর আহলে বয়াতের মহব্বত ছিল না। আহলে বয়াতকে যদি মহব্বত না করতে পারো, তুমি যত বড় আলেম হও, যত বড় মাওলানা হও, যত বড় মুফতি হও, যত বড় মুহাদ্দিস হও, যতক্ষণ পর্যন্ত নবীকে ভালোবাসতে পারবা, আহলে বয়াতকে ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি কখনো ইমানদার হইতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? নবীকে ভালোবাসে যারা, আল্লাহর ওলি হয় তারা। জোরে কোন, জোরে কোন। আর নবীরে ভালোবাসে না যারা, মুনাফিক তারা। কথা কন না কেরে? আবু জাহেলও নবীরে দেখছে, আবু বকরও নবীরে দেখছে। আবু জাহেল নবীরে দেখা বেয়াদবিমূলক আচরণ করছে, আর আবু বকর নবীরে দেখা নিজের জীবনকে নবীর কদমে কুরবান করেছে। তাইলে দুইজনেই দেখছে। এর দ্বারা মনে হয় দুইজনে যদি দেখছে, দুইজনের দেখা দুই রকম। আবু বকরও, আবু জাহেলও কাফের ছিল, হযরত উমরও কাফের ছিল, কিন্তু উমরে আল্লাহ ইসলাম গ্রহণ করাইছে, আবু জাহেল না। তার কারণ কি জানেন? তার কারণ হলো আবু জাহেল নবীর বিরোধিতা করছে, নবীরে চিন্না বুঝা জান না। বাতিজা আমার এই কয়টার দ্বারা আমি কালিমা পড়তাম। আর উমরে নবীর বিরোধিতা করছে না বুঝা, বুঝে নাই। তখন ঠিক না। আল্লাহ কো চিন্না বুঝা জান না, যেহেতু নবীর বিরোধিতা করছ তোরে আমি হেদায়েত দিতাম না। আর উমর যেহেতু না বুঝা করছে, নবীর কাছে কল্লা আনতো, নবীর কদমে নিজের কল্লা দিয়ে দিছে। সুবহানাল্লাহ। কল্লা। এর দ্বারা বোঝা যায় যারা কাফের বেঈমান তারা বুঝে না আমার নবী কি চিনে না, এর লাগে নবীর বিরোধিতা করে অথবা নবীর বিরুদ্ধে থাকে। তারা অন্য ধর্মের মানুষ, কিন্তু মুসলমান আমার নবীর লেবাস লাগায়া নবীর বিরুদ্ধে কথা বলে। কথা কোন ঠিক কিনা? আমার নবীর শান ছোট করে, আমার নবীর ইজ্জতের উপরে আঘাত করে কথা বলে, তারা কখনো মুসলমান হইতে পারে না। কথা কোন ঠিক কিনা? তাদের কাছে দেশ নিরাপদ না, ধর্ম নিরাপদ না। জোরে কোন, জোরে কোন। এই জন্য গভীর মনোযোগ। আমরা তো ওলি আল্লাহ বিশ্বাস করি না। অনেকে আমরা বলে মাজারে গিয়ে শিরিক করি। আমি কি দত পাড়া
আমরা সুন্নিরা মাজারে গিয়ে শিরিক করি না, আমরা সুন্নিরা মাজারে গিয়ে পীড়িত করি। কথা কন না কেন? কি করি? কি করি? পীড়িত করি। কার সঙ্গে? বাবা শাহজালালের সঙ্গে। অথচ বাবা শাহজালালের উসিলাই এদেশে মুসলমান আনছে। হুজুর বাবা কোন কি লেগে হুদা শাহজালাল কইতেন না? যেই মৌলবী কইছে, এই মৌলবী রিক্সা দিয়া মাদ্রাসার কার্ড আনছে আর কি, কার্ড মাদ্রাসা জিনিসপত্র আনছে, আইন না মাদ্রাসার সামনে নামাইছে। রিক্সাওয়ালার জিগা ভাড়া কত? ও 70 টাকা। বেটা রিক্সা ড্রাইভারের ফিডো মরা কো বাজান 10টা টাকা কম নেন, এটা মাদ্রাসার জিনিস। কথা কন না কেন? কেউ 10 টাকা কম দিবার লাগিয়া, 10 টাকা কম দিবার লাগিয়া মাদ্রাসার জিনিস বইলা রিক্সার ড্রাইভারের বাবা ওটা হে ফিডো মরাও, তখন বাবাটাকে ফুতুয়া লাগে না। সুন্নিরা পীরের বাবা কইলে ফুতুয়া লাগে। কথা কন না কেন? মুসিবাটার কাছে গেছে জুতা সিলাইবার লাগিয়া, জুতা সিলানির পরে জিগা কত টিয়া? ও 70 টাকা। ও বাজান 10টা টাকা কম দিন, আমরা হুজুর মানুষ কই টাকা বেতন পাই, হুজুর মানুষ 10 টাকা কম দিবার লাগিয়া মুসিবাটার অভাব ডাকছে। হের মতো মৌলবী আয়া কফিরের বাজান কোন যাইত না। জুতাটা বাইরায়া, জুতা আজকে 3টা আনছি। কইরা কি 3 জুতা গেলে আনছি জানেননি? হইলে 4টা থাকবো, নাইলে 2টা থাকবো। 3টা হইলো 2টা আনছি ফিনবার লাগে, আর একটা আনছি বাইরে বের লাগে রে। কথা কন না কেন? খুব সাবধান, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলতে খুব সাবধান। মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। ওলি আল্লাহর বিরুদ্ধে ঘোষণা করবা যুদ্ধ, বিরোধিতা করবা, আল্লাহ যুদ্ধ ঘোষণা করব। এমনে এমনে ঘুরায় গারায় দেখবা। কতক্ষণ না কি লেগিয়া আকলের ইশারা, ব্যাকলের ধাক্কা, বুঝে তারা জ্ঞানী যারা বুঝে তারা শুধুমাত্র ইশারা, অজ্ঞানে পায় না সারা, ঘুরে বেড়ায় জীবন ভরা। জ্ঞান হলো নূরের আলো, অজ্ঞান হইল অন্ধকার। গেলে সাধুর সাত বাজারে কুটিন দেহ নরম করে, প্রেমাগুনে দব্ধ করে উঠাবে দেহের জঙ্কার, পুইরা করবে ভাজা ভাজা, মরলে দেহ হবে তাজা। ওলি আল্লাহর দরবারে যাও, ওলি আল্লাহ চিনো আগে। কারণ আল্লাহ পাইতানা নবী ছাড়া, নবী পাইতানা মুর্শিদ ছাড়া। আর নবীরে পাইতে হলে মুর্শিদ লাগবে, মুর্শিদ পাইলে আলী পাইবা, আলী পাইলে নবী পাইবা। যার ভিতরে নাই আলী, হ্যাঁ হইল খালি। সোজা কথা, কথা কোন ঠিক কিনা? কষ্ট দিয়েছে আপনাদের? আমি একটু সুক্কা কথা কই, বুঝছেন না? সুক্কা কথা খারাপ লাগলেও বাড়ির দিয়ে কইবেন না, এবার ঠিক কথাই কইছি। যাই হোক বাবা, গভীর মনোযোগ। আমরা সুন্নিরা কেন নবীর দরবারের পাগল, কেন ওলি আল্লাহর দরবারের পাগল? আমরা কেন ওলি আল্লাহর দরবারে যাই? আমরা সুন্নিরা শুধু ওলি আল্লাহর পক্ষে বলি না, আমার আল্লাহ নিজেও আউলিয়া কেরামদের পক্ষে বলেছেন। আমার আল্লাহ কি আর কি আর কি বাবা একটু ঠিকঠাক করে দিলেন, তাড়াতাড়ি করে। আমি ডাইরেক্ট কথাই ঢুকতেছি, আমার আলোচনায় ডাইরেক্ট ঢুকতেছি। আল্লাহর ওলিদের দরবারে কেন যাই? আল্লাহর ওলিদের দরবারে গেলে কি লাভ? আল্লাহর ওলিদেরকে মহব্বত করলে কি লাভ? এই আমার যাদবপুরের বাবা জিরারি, আমরা সুন্নিরা শুধু নবীর পক্ষে বলি না, আমরা সুন্নিরা শুধু ওলির পক্ষে বলি না, আমার আল্লাহ নিজেও ওলিদের পক্ষে বলেছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কুরআনে বলে, রহমাতুল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ বলে নিশ্চয়ই আমার রহমত করিবুম মিনাল মুহসিনিন, যারা মুহসিনিন বান্দা, যারা আল্লাহর ওলি হয়েছে, তাদের কাছে আমি আল্লাহর রহমত আছে, তাদের দরবারে আমি আল্লাহর রহমত আছে। দেখবেন আল্লাহর ওলিরা রহমতের ভাগীদার হয়। আল্লাহর ওলিরা দেখবেন চুপ থাকে, আল্লাহর ওলিদেরকে গালি দিলে ওলিরা বেয়াদবি করে না। আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করলে সঙ্গে সঙ্গে তারা ধরে না, সে আপনাকে পাল্টা গালি দিবে না। তারে কেউ আঘাত করলে আপনারে আঘাত করবে না। দেখবেন রাস্তার মধ্যে কিছু পাগল আছে, এই পাগলগুলি দেখবেন চুলগুলি তার এলোমেলো, রাস্তা দিয়া চলাফেরা করে। মদিনাতে আছে গো তোমার, মদিনাতে আছে গো তোমার রহমতেরি খাজিনা, তুমি কবে নেহবা সোনার মদিনা? মারহাবা। আল্লাহ
খেজুর পাতার গরাগ মসজিদ আছে মদিনায় যেই মসজিদ নামাজ পড়তেন নবী মুস্তাফা মারহাবা আল্লাহ খেজুর পাতার গরাগ মসজিদ আছে মদিনায় যেই মসজিদ নামাজ পড়তেন নবী মুস্তাফা মারহাবা আল্লাহ সেই মসজিদে যাইতে গো নবী সেই মসজিদে যাইতে গো নবী এই আরিফির মনে চাই তুমি কবে নেহবা সোনার মদিনায় মারহাবা আল্লাহ 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 আমি মরলে তুমি দেখা যাইও প্রাণের মুর্শিদ আমি মরলে তুমি দেখা যাইও মারহাবা আল্লাহ আমি মরলে তুমি দেখা যাইও প্রাণের মুর্শিদ আমি মরলে তুমি দেখা যাইও মারহাবা আল্লাহ আল্লাহ গোলাপের জল নাসি ঠাইয়ারি মুর্শিদ গোলাপের জল নাসি টাইয়া চরণ দুলি দিও প্রাণের মুর্শিদ আমি মরলে তুমি দেখা যাইও মারহাবা আল্লাহ আমি মরলে তুমি দেখা যাইও প্রাণের মুর্শিদ আমি মরলে তুমি দেখা যাইও মারহাবা আল্লাহ আল্লাহ আমার বলতে আমি তো নাই ইজাহায়াসে সবই তোমায় দিলাম মুর্শিদ আদম আরিফি শওফে মারহাবা আল্লাহ মুর্শিদ তুমি আসলে পাশে মুর্শিদ তুমি থাকলে পাশে বই লাগে না মরণ কালে তুমি মুর্শিদ আইস দেখা যাইও মরণ কালে তুমি মুর্শিদ দেই গৌ মারহাবা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল